তো আমার রান্না হয়ে গেছিলো, মেয়ে এখন মাংস রান্না খাবে আর কি। তো আমার মাংস হচ্ছে যেহেতু অল্প আছে, তো মেয়ের জন্য এখন যেহেতু মেয়ে মাছ খাবে না, এই জন্য আমার মাংস রান্না করা লাগবে। তো এই যে আমি মাংসর জন্যে আদা রসুন আর জিরে আমার বাটা ছিল, তো সেটা আমি দিলাম। তারপরে হলো হলুদ গুঁড়া, তারপরে হলো লবণ আর মরিচ গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা কষাই নেব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি কিন্তু হচ্ছে ডাল মাছ রান্না করছি। তো আমার রান্না হয়ে গেছিলো, তারপরে মেয়ে যে খাবে না, তারপরে মাছ খাবে না, আমার জন্য মাংস রান্না করো। তো এই যে আমি দেখেন ঝটপট, এখন ওর জন্য অল্প মাংস ছিল, বেশি ফ্রিজে মাংস নেই, তো যেটুকু ছিল ওইটুকুই রান্না করতেছি। তো ওর জন্য দেখেন বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন, হলুদ লবণ মরিচ দিয়ে মশলাটা প্রথমে তেল দিয়ে কষাই নিলাম। তো তারপরে এখন আমি এখানে আরেকবার হলো পানি দিয়ে তারপর আরেকটু মশলাটা কষাই নেব। তো নর্মালি কিন্তু মাংস রান্না করতে গেলে দুইবার মাংসটা কষালেই ভালো হয়, কালারটাও ভালো আসে এবং রান্নার স্বাদও ভালো আসে। তো বন্ধুরা, আমি কিন্তু মাংসতে কিন্তু মাংস বলেন মাছ ভুনা বলেন করলে কিন্তু আমি এই পানি দিই, গরম পানি দিই। গরম পানি দিলে আসে তাড়াতাড়ি হয় এবং খাবারের স্বাদটাও ভালো আসে। তো দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে নেব। তো আসলেই হলো বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না। ধরেন আমার মেয়ে মাছ খেতে চায় না, 2 দিন হয়ে গেলে মাছ খাবে না, মাংস খাবে। তো ওর জন্য দেখেন এই যে অল্প পরিমাণে করে মাংস রেখে দিই আমি। তো ওর জন্য এখন এটা রান্না করতেছি আর কি। দেখা গেছে কি যে বড়রা কিন্তু, আমাদের বড়দের আবার কিন্তু একঘেয়ে মাংস খেতে ভালো লাগে না, তো আমাদের জন্য নর্মালি মাছ রান্না করা হয়। তো মেয়ের জন্য এরকম আমি মাংস নিয়ে এসে 2-3টে মুরগি নিয়ে এসে ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিই। তো সেখান থেকে এখন ও যেহেতু মাছ খাবেই না, তো এখন দেখেন আমার রান্না শেষে হয়ে গেছিলো, এখন ওর জন্য আবার এই যে মাংস রান্না করতেছি। তো আমার মশলা কষানোর পরে মাংসটা কষাই নিলাম। তো দেখেন আমি এই যে আমার মাংসটাও এখন কষানো হয়ে গেছে আর কি। তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তো আমার মেয়ে যেহেতু আলু পছন্দ করে, তো ওর জন্য একটা এর মধ্যে আলু দিয়ে নেব। তো প্রথমে মশলা কষানোর পরে মাংসটা কষানো নেব, নিয়ে মাংসটা যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে আলু দিয়ে আর কি কষায় নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই যে একটা মশলা দিচ্ছি আর কি, সেটা হচ্ছে গরম মশলা বলতে পারেন। সেটা কিন্তু আমি তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তারপরে জিরা, সব কিছু ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রাখি। কেন ধরেন আর কি, ওই গরম মশলা, তেজপাতা, এলাচ এগুলো দিলে কিন্তু ওরা বেশি খেতেও পারে না, অনেক সময় দাঁতে লাগে, খেতে চায় না। তো আমি ওর জন্য যখন রান্না করি, আমার মেয়ের জন্য যখন রান্না করি, তখন গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করি। আর এটা ফ্লেভারটাও সুন্দর আসে এবং আপনার খাবারের স্বাদটাও ভালো হয় আর কি। তো দেখেন এই যে আমার মাংস কষানো প্রায় শেষ, এখন আমি গরম পানি দেব। তো আমি যেহেতু 2বার মাংসটা কষাচ্ছি, আমার কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে, তো আমার বেশি সময় লাগবে না। তো হালকা গরম পানি দিয়ে মাখা মাখা হইলে আমি নামাই নেব। তো এই যে আমার মাংস রান্না করা শেষ আর কি। তো দেখেন এই যে ঝটপট কীভাবে রান্না করলাম মাংস। তো আশা করি আপনাদের ভালো লাগছে আর কি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার